নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা এক রিস্কাওয়ালা আর একটি লোকের ঘটনা। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসিপি বাড়ির সামনের সেই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিস্কাওয়ালা রাতে একটি প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30 হবে। গ্রামের 9টা-10টার দিকেই প্রায় বেশিরভাগ গ্রামের মানুষই ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টা সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করলো। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গাটায় গেল, তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে সেই লাশটির কাছে যায়। তারা দুজনই অবাক হয়ে গেল, এত রাতে এইখানে একটা লাশকে কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখেই চলে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়াটা দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে মোটেও পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে আমি ভাড়া 100 টাকা আরো বেশি দেব। এ কথা শুনে রিক্সাওয়ালা লাশটিকে নিয়ে যেতে রাজি হলো। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটিকে আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশটির কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখে প্রায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ে আরো কিছুটা অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়েই সেখান থেকে দৌড়ে চলে যায় আরেকটি বাড়ির সামনে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরের দিন সকাল হতেই সেই কালভার্টের নিচ থেকে সেই লোকটির লাশটা পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।